আসসালামু আলাইকুম বিউটি টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিপস ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব, যা অনেকের কাছে অজানা। ব্যবহার করার পর অনেক বেশি ভালো উপকার পাবেন, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন। একটি টিপসের মাধ্যমে আপনি অনেক সমাধান পেতে পারেন, যেমন আঙ্গুলে চিপায় ঘা, ফাঙ্গাসের সমস্যা, পা ফাটা এবং কুঁচকে যাওয়া ত্বকটাকে অনেক বেশি কোমল রাখতেও সাহায্য করবে। বিশেষ করে শীতের সিজনে এই টিপসগুলি ফলো করলে ভালো উপকার পাওয়া যায়। শীতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, গরমে তেমন একটি সমস্যা হয় না অনেকের ক্ষেত্রে। নিয়ে নিচ্ছি মাত্র 2 টাকার শ্যাম্পু। শ্যাম্পুর পরিমাণটা ভরপুর 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। আজকে আমি 2টা হাতে এবং 2টা পায়ে ম্যাসাজ করার জন্য নিয়ে নিচ্ছি। আপনি চাইলে গলা, ঘাড়ে, মুখেও ব্যবহার করতে পারবেন। মুখের ক্ষেত্রে সেটা ভিন্নতা আপনার সময় অবলম্বন করবে। যেমন মুখের ক্ষেত্রে আপনি 30 সেকেন্ডের মতো ম্যাসাজ করে সাথে সাথে ধুয়ে নিতে হবে। তবে পায়ের ক্ষেত্রে আপনি লং টাইম হিসেবেও ম্যাসাজ করতে পারবেন, যেমন 4 থেকে 5 মিনিট। ম্যাসাজ করাটা আপনার 5 মিনিট করলেই যথেষ্ট। 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আমি হলুদের গুঁড়া। এখন নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দানা দানা নেওয়ার চেষ্টা করবেন, এতে স্ক্রাবারের মতো কাজ করবে। একবারে মিহিন হলে, একবারে তেতলা তেতলা বা একবারে আটা আটা মনে হবে। আপনি যদি দানাদারটা নেন, এতে ম্যাসাজ করার ক্ষেত্রে ভালো উপকার পাওয়া যায়, যেমন কষকষে ত্বককে অনেক বেশি কোমল রাখতে এবং অনেক বেশি গ্লোয়িং করতে সাহায্য করবে। সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব এখানে স্যাভলন। স্যাভলন উপকারিতা আমরা সকলে জানি। কেন আমরা স্যাভলন ব্যবহার করি, স্যাভলন কী কী কাজে আমরা ব্যবহার করি অনেকে জানে। তবে আপনি যদি এই রেমেডির সঙ্গে স্যাভলনও ব্যবহার করেন, যাদের পা ফাটা সমস্যা, রক্ত বের হয় বা অনেক ক্ষেত্রে নুকের ফাঙ্গাস হয়, ইনফেকশন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি স্যাভলনটা দিয়ে ম্যাসাজ করতে পারেন, কিছুক্ষণ রেখে দিতে পারেন। মুখে যদি অতিরিক্ত ব্রণ থাকে বা রক্ত বের হওয়ার সমস্যা থাকে, পেকে যায়, সেক্ষেত্রে আপনি মুখে স্কিপ করবেন। মুখে না দিয়ে আপনি কালো যেখানে দাগ আছে সেখানে ম্যাসাজ করতে পারেন। দেখবেন 3 দিনের ভিতরে অনেক বেশি ভালো উপকার পাচ্ছেন। যেদিন আপনি ম্যাসাজ করবেন সেদিনই আপনি অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যারা কখনো এই রেমেডিটা ট্রাই করেন নাই, আজকে ব্যবহার করে দেখবেন। আশা করছি অনেক বেশি ভালো উপকার পাবেন। কে কোথায় থেকে আমার ভিডিওগুলি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কেমন টিপস ভিডিও পেতে চান আপনি লিখবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আমার হাতে লাগিয়ে দেখাবো। এইটাকে সারা রাতের জন্য লাগিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ম্যাসাজ করে ধুয়ে নেবেন। তারপর হচ্ছে যে কোনো একটি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন, অথবা গ্লিসারিনও ব্যবহার করতে পারেন। সবসময় রেগুলার আপনি যেটা ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন। শীতের সিজনে অনেকে অনেক লোশন ব্যবহার করে, সেই লোশনটাও আপনি ব্যবহার করে নিতে পারেন। আলতো হাতে প্রথমে ম্যাসাজ করবেন 1-2 মিনিট, তারপর হচ্ছে 3 মিনিটের জন্য কিছুক্ষণ রেখে আরও 30 সেকেন্ডের মতো ম্যাসাজ করে ধুয়ে নিতে পারেন। যেদিন আপনি এই রেমেডিটা ট্রাই করবেন সেদিনই দেখবেন ভালো একটি উপকার পাচ্ছেন। দেওয়ার সাথে সাথে ত্বকটা আগের চাইতে অনেক বেশি ফর্সা দেখায়। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। আমি আমার হাতে সুন্দর করে ম্যাসাজ করে দেখাচ্ছি, একটু ফেনা ফেনা থাকবে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ ম্যাসাজ করবেন এভাবে শুকনো শুকনো অবস্থায় ম্যাসাজ করবেন। আপনার আঙুলের চিপায় ঘা থাকলে আঙুলের চিপায়ও আপনি দিয়ে দিয়ে ম্যাসাজ করবেন। অনেক বেশি আরাম অনুভব হবে। আপনার আঙুলের চিপায় বা পায়ের মধ্যে যদি ফাটা থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ভালো উপকারে আসে। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি অনেকের উপকারে আসবে, তাই ভিডিওটি শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। যখন ইচ্ছা তখন আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।